আসসালামু আলাইকুম। আদিজাতা বাংলা পাতেন্তা। আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের পাতেন্তা কাপ্পা বির একটা স্কেলা। ওকে, পাতেন্তা কাপ্পা বির ক্ষেত্রে পাতেন্তা বি নেওয়ার পরে পাতেন্তা কাপ্পা বি নেওয়া যায়, যেটা নাকি হচ্ছে আমরা 18 বছর বয়সে এবং 21 বছর বয়সে নিতে পারি। পাতেন্তা কাপ্পা বি আমাদের কোন ক্ষেত্রে সাহায্য করে? পাতেন্তা কাপ্পা বি মাধ্যমে আমরা ট্যাক্সি অথবা আমরা যে এনএচিচি অর্থাৎ নলেজ con conducentes যে ভেহিকুলগুলো আছে ওগুলো হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, শুধুমাত্র কাপ্পা বি পাতেন্তা নিলেই কিন্তু তারপরেই আপনি হচ্ছে ট্যাক্সি চালাতে পারবেন, অথবা হচ্ছে এনএচিচি অর্থাৎ নলেজ con conducentes অনেকটা রেন্টে কারের মতো ড্রাইভার সহ রেন্টে কারের যে ব্যাপারটা আছে ইটালিতে, সেটা হচ্ছে গুইদারে করতে পারবেন বা চাকরি করতে পারবেন বা নিজে ব্যবসা করতে পারবেন, এটা কিন্তু ঠিক না। পাতেন্তা কাপ্পা বি নেওয়ার পরে আমাদের হচ্ছে আরেকটা লাইসেন্স নিতে হয়, যেটাকে বলা হয় রুয়ালো দেল কন্দুচেন্তে। এটা অনেকটা লাইসেন্স না, এটা হচ্ছে একটা কোর্সোর ইসক্রিপশনে করতে হয় রুয়ালো দেল কন্দুচেন্তে, অর্থাৎ ক্যামেরা দি কমার্চো, যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা সংস্থা আছে, যেটার নাম হচ্ছে প্রতিষ্ঠান আছে, যার নাম ক্যামেরা দি কমার্চো। যেখান থেকে হচ্ছে আমরা মূলত আমাদের যে ট্রেড লাইসেন্সগুলো নেই, ওইখানের যেই সমিতি আছে, সমিতির মধ্যে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় আমাদের নিজস্ব নামটা। ওকে, তারপরে আমরা আমাদের লিসেন্সার জন্য আমাদের যেই কমিউনিতে থাকি ওই কমিউনিতে আমরা দোমাদা করতে পারি যে ট্যাক্সি লাইসেন্সের জন্য। তো কাপ্পাবি পাতেন্তার ক্ষেত্রে আমরা যদি দেখি যে কাপ্পাবি পাতেন্তের ক্ষেত্রে আমাদের টোটাল পরীক্ষার মধ্যে 20টা দোমান্দা আসে। 20টা দোমান্দার মধ্যে সর্বোচ্চ আমরা 2টা দোমান্দা হচ্ছে ভুল করতে পারবো, এবং পরীক্ষার সময়কাল হচ্ছে 30 মিনিট। অর্থাৎ 30 মিনিটে আমরা 20টা দোমান্দা অ্যান্সার করতে হবে, এবং সর্বোচ্চ ভুল করতে পারবো হচ্ছে দুইটা ভুল করতে পারবো। তো যারা নাকি বিশেষ করে পাতেন্তা বি আছে, তাদের জন্য হচ্ছে একটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি কোনো সময় সুযোগ থাকে বা ট্যাক্সির লাইসেন্স নিতে চান বা ট্যাক্সি গুদারি করতে চান, অথবা এনএচসিজি রেন্টেড কারের যে ব্যবসাটা আছে বা জব হিসাবে করতে চান, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাপাবি পাতেনটা নিতে পারি। কাপাবি পাতেন্টার ক্ষেত্রে আমাদের যে দোমান্দাগুলো আসে এগুলোর মধ্যে যদি আমরা দেখি, অনুভাবে প্রথম যে দোমান্দাটা আসতেছে আমাদের, যে বলতেছে যে লিপেনু মাতিচি কনলেশিয়নে সুইফিয়াঙ্কি কেন্দ্রের সানলে তেলে, অর্থাৎ যেই পেনুমাতিচিগুলোর মধ্যে দেখা গেল তাদের পাশের অংশে তেলে, অর্থাৎ যে সাইডের অংশটা থাকে ওই জায়গার মধ্যে যদি হচ্ছে আঘাত থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? বলছে দেবোনো এক্সরে, এক নম্বর বলছে দেবোনো এক্সরে রিকোস্ট্রুইটি। আমরা হচ্ছে কি ওই যে পেনুমাতিচি যেটার মধ্যে নষ্ট হয়ে গেছে ওটাকে রিকোস্ট্রুইটি করবো, অর্থাৎ পুনরায় তৈরি করবো। ওকে, দুই বলতেছে costituiscono pericoloso se utilizzati ad alta pressione, যে ওটাকে হচ্ছে costituiscono pericoloso se utilizzati ad alta pressione, যদি ওইটার মধ্যে আমরা অনেক বেশি প্রেশার দিই, আলতা প্রেসিয়ন অর্থাৎ অনেক বেশি প্রেশার দিই, তাহলে হচ্ছে কি দেখা যাবে ওইটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের বলা হয় যে ওইটা আমাদের চেঞ্জ করতে হবে। এবং তিন বলে যে সি দেবনো স্বস্তি তৈরি, অর্থাৎ আমরা চেঞ্জ করব। তো এই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মনে রাখবো যে পেনুমাচির ক্ষেত্রে যে পেনুমাচি লেশিয়নে হয় সুইফি আঙ্কি তার পাশে, সেক্ষেত্রে অব্লিগাতরিও আমাদের বলে যে এই পেনুমাচিটা সস্তিতুরে করতে হবে। সো সস্তিতুরের যেটা আছে 3 নাম্বারটা। 2 নাম্বার আমাদের বলে লিপেনুমাতিচি con lesione sui fianchi che interessano le tele উগলেভাবে 1 নম্বরে বলতেছে যে পেনুমাতিচি যদি দেখা গেল যে তাদের পাশের অংশে সাইডের অংশে কোনো কারণে লেশিয়নে আঘাত হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে মাল্টিপল কোশ্চেন নৈবিতিক কোশ্চেনের মতো। ফার্স্টে বলছে দেব নয় সেরে রিকোস্ট্রুইতি, পুনরায় হচ্ছে বলতেছে যে এটাকে নতুন করে তৈরি করব। 2 possono avere subito un urto contro un spigolo vivo, এবং 3 নম্বর হচ্ছে possono essere usati a bassa velocità। তো আমরা যদি দেখি এখানে 3টা যেই কোশ্চেনের অ্যান্সার দিছে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা? আমাদের 2 নাম্বারটা বলছে possono avere subito un urto contro un spigolo vivo। স্পিগলো ভিভো কথাটা দিকে বোঝায়, স্পিগলো ভিভো আমাদের ইন্ডিকেট করে যে কোনো ধরনের ধারালো জিনিস এগুলোর সাথে যদি হচ্ছে আঘাত খায়, তাহলে হচ্ছে কি ওইটার মধ্যে দেখা যাবে যে ওই পেনুমাচিটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে পুরোপুরিভাবে, এটা একদম পুরো ডিস্ত্রুত বা দান্নি হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের 2 নাম্বারটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার সঠিক। যে কোনো কারণে যদি পেনুমাচির মধ্যে লেশন হয়, তাহলে আমাদের কী করতে হবে? পসনো আবেরে সুবিত উর্ত ক্রন্ত্র ono spigolo vivo। 3 বলা হয় যে viaggiando con pneumatici dello stesso asse gonfiati a pressione diverso, যে আমরা যখন নাকি পেনুমাতিচি বিয়াজ্জারে করি টায়ার যে পেনুমাতিচি আছে স্টেসো আছে একই আসের মধ্যে যদি দেখা গেল যে যেই বাতাসের পরিমাণটা এটা ডিভার্সও হয়, সেক্ষেত্রে কী হবে?
তো যেই পাশটায় হচ্ছে আমরা মনে রাখবো, যেই পাশটায় মিনরে প্রেসিয়নে থাকে ওই পাশটার দিকে আমাদের ভেহিকুলো tirare করবে। তো এখানে আমরা দেখেন যে প্রথম যে অ্যান্সারটা এটা হচ্ছে কি il veicolo tira dalla parte dello pneumatico a minore pressione, অর্থাৎ যেই পাশে হচ্ছে কম প্রেশার আছে ওই পাশের দিকে আমাদের ভেহিকুলো tirare করবে। 4 viaggiando con pneumatici dello stesso asse gonfiati a pressione diverso, অনেকটা দেখেন একই কোশ্চেন কিন্তু এক একটার মধ্যে এক একটা রকম অ্যান্সার আসবে। তো এখানেও উগুয়ালেভাবে বলতেছে viaggiando con pneumatico dello stesso asse gonfiati a pressione diverso, যদি আমাদের দেখা যায় একটা আসের মধ্যে ভেহিকুলো যে আমাদের যে ভেহিকুলো থাকে আসে, এই যে এটা একটা আসছে, এটা হচ্ছে একটা আসে, সো এই একটা আসের মধ্যে যে দুইটা পেনোমাতিচে থাকে এবং দুইটা পেনোমাতিচের মধ্যে আমরা যদি চিন্তা করি টোটাল দুই আসির মধ্যে হচ্ছে আমাদের কোয়াট্রো পেনোমাতিচে আছে। সো এই পেনোমাতিচি দেখা গেল যে কোনো একটার মধ্যে মিনরের যদি প্রেশার থাকে, কম প্রেশার দেওয়া আছে অর্থাৎ কম হাওয়া দেওয়া আছে, সেক্ষেত্রে কী ধরনের সমস্যা দেখা দেবে? প্রথমটা আমাদের বলছে যে যেই পাশে মিনরের প্রেসিয়নে ওই পাশে হচ্ছে আমাদের ভেহিকুলও যাবে। ওকে, 2 নম্বরটা পরেরটা আমরা তোমাদের যদি দেখি কী এখানে অ্যান্সারগুলো আমাদের কী বলে, যে 3 নাম্বারটা আমাদের 2 নাম্বারটা আমাদের হচ্ছে ভ্যারো বসে সি compromette la tenuta di strada del veicolo, ভেহিকুলো টেনে করার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দিবে। স্ট্রাদার মধ্যে আমাদের ভেহিকুল থাকবে না, কারণ যেই পাশের রোয়াতাটার মধ্যে হাওয়ার পরিমাণ কম ওই পাশের দিকে হচ্ছে কি সে tirare করবে, চলে যাবে। তো সেক্ষেত্রে স্ট্রাদার মধ্যে হচ্ছে সমান সমান অবস্থায় বা স্থির অবস্থায় সে থাকবে না। 5 বলে viaggiando con pneumatici dello stesso asse gonfiati a pressione diverso, উগুয়ালেভাবেই কথা বলতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যান্সারটা কী হবে, il veicolo বলছে tira dalla parte dello pneumatico più gonfio, যেই পাশে হচ্ছে বেশি হাওয়া দেওয়া আছে ওই পাশে যাবে, ন falso। 2 নম্বর বলতেছে in curva aumenta il fenomeno dello slittamento, slittamento বলতে বোঝায় যে স্লিপ কেটে এক পাশে চলে যাওয়া, ঠিক আছে, বা যে কোনো পাশের দিকে চলে যাওয়া স্লিপ কেটে। তো সেক্ষেত্রে এটাই হবে যদি কোনো কারণে প্রেসিয়নে দেখা গেল আমাদের পেনোমাতিসের মধ্যে যে কোনো এক পাশে রোয়াতার মধ্যে কম থাকে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে টোটাল আমাদের 3টা অ্যান্সার আসতেছে। একটা হচ্ছে il veicolo tira dalla parte dello pneumatico minore pressione, অর্থাৎ যেই পাশে কম হাওয়া আছে ওই পাশের দিকে আমাদের পেনোমাতিটা চলে যাবে। 2 নাম্বার কোশ্চেনের মধ্যে আমরা পাই যে একই ধরনের সমস্যা যদি হয় পেনোমাতিসের মধ্যে যে কোনো একটা চাকার মধ্যে হাওয়া কম থাকে, সেক্ষেত্রে বলছে সি compromette la tenuta di strada del veicolo, ভেহিকুলোর মধ্যে ভেহিকুলো স্ট্রাদার মধ্যে তার যে স্থির ভাব বা স্ট্রাদার মধ্যে তার অবস্থানটা সেটার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। 3 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের বলে যে কী সমস্যা হতে পারে, in curva aumenta il fenomeno dello slittamento, অর্থাৎ দেখা যাবে যে কুরবার মধ্যে ভেহিকুলো যেই স্লিটটামেন্ট হওয়ার সম্ভাবনাটা এটা বৃদ্ধি পাবে। ওকে, 6 নম্বরে আমরা দেখি যে একটু কোশ্চেনটা ডিভার্স বলছে যে li pneumatici dei veicoli con battistrada eccessivamente usurata। ওকে, আমাদের পেনুমাতিচির যে টায়ারের উপরে যে বাতিস্রাদা থাকে, মূলত যে অংশটা আমাদের রাস্তার সাথে পেনুমাতিচি অর্থাৎ টায়ার এবং রাস্তার যেই অংশটা হচ্ছে ঘষা খায় বা প্রত্যেকবার জিরার ফলে আত্রিত হয়, ওইটা কিন্তু একটা টায়ারের বা একটা রোয়াতার চাকার হচ্ছে বাতিস্রাদা যে থাকে, বাতিস্রাদার সাথেই মূলত হচ্ছে, বা আমরা যদি চিন্তা করি সোল্ট, ঠিক আছে, রোয়াতা চাকার যে সোলটা আছে ওইটাই কিন্তু হচ্ছে রাস্তার সাথে তোক্কারে করে। তো এই যে বাতিস্রাদা এটা যদি অত্যাধিক পরিমাণে অজুরাত হয় বা কনজুমাত হয়, অর্থাৎ অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে কী সমস্যা হবে, বা এই ধরনের আমাদের দোমান্দা করতেছে যে সেক্ষেত্রে আমরা কী কী সমস্যার সম্মুখীন হব। যেমন এখানে আমাদের ভ্যারো অ্যান্সার হচ্ছে aumentano la probabilità di incidenti stradali, ইনসিডেন্টি stradali হওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর বলতেছে li pneumatici dei veicoli con battistrada eccessivamente usurata, উগুয়ালেভাবে যে যখন নাকি পেনোমাতিচির যে বাতিস্রাদা থাকে যদি ওটার মধ্যে কোনো ধরনের অত্যাধিক পরিমাণে ক্ষয় হয়, সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে বা কী কথা বলে বলছেন influiscono negativamente sulla frenatura, যে আমাদের যে ফ্রেনাতুরা আছে ওইটার মধ্যে হচ্ছে কি সে খারাপভাবে কাজ করবে। এবং আরও বলা হচ্ছে নন aumentano la probabilità di incidenti stradali, রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা আছে ওটা বাড়বে না। ওকে, 3 বলে influiscono sulla stabilità del veicolo solo in curva, শুধুমাত্র কুরবার মধ্যে ভেহিকুলের যে অবস্থান এটাকে সচল রাখবে বা স্থির রাখবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1 নাম্বারটাই আমাদের ভ্যারো অ্যান্সার, যেটা 1, সেটা হচ্ছে বলতেছে কি যদি পেনোমাতিচি দেখা গেল যে বাতিস্রাদা এক্সেসিভamente উজুরাতো হয়, সেক্ষেত্রে অবশ্যই সে হচ্ছে ফ্রেনাতুরার মধ্যে খারাপভাবে প্রভাব সৃষ্টি করবে। কারণ কি, কারণ আমরা যখন নাকি দেখা গেল বাতিস্রাদা
troppo usurato মানে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, বাতাসটা পুরোপুরি লিস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ভেহিকলও গুইদারে করার সময় যদি কোনো কারণে ফ্রেনারে দেয়, ফ্রেনারে দিলে পরে দেখা যাবে আমাদের যে ভেহিকুলের রোয়াতাটা ব্লকারও হয়ে শিবুলারও হইতে পারে। সেক্ষেত্রে ফ্রেনওটা আপনার ভেহিকুলও যে থামাইতে চাচ্ছেন, এটা থামানোর যে সম্ভাবনাটা এটা হচ্ছে কমে যাবে। ঠিক আছে, গাড়ি শিবুলারে করবে, তার কারণে অবশ্যই ফ্রেনাতুরার মধ্যে সে নেগেটিভamente খারাপভাবে প্রভাব সৃষ্টি করবে। আমাদের পাতেন্তা কাপ্পা বির এই ধরনের যে কুইজগুলো আছে, কুইজগুলোর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রিতে এই ভিডিওগুলো এবং এর যে কুইজের অ্যাপ আছে কাপ্পাবি পাতেন্তার অ্যাপ আদুইজেত্তা বাংলা পাতেন্তার থেকে আমরা ফ্রিতে আমাদের যারা ইটালি প্রবাসী আছেন তাদের সবাইকে হচ্ছে প্রদান করছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে পাতেন্তা কাপ্পাবি নেওয়ার জন্য কোনো ধরনের চিতাইনান্সা ইতালিয়ানা প্রয়োজন হয় না। একজন মানুষ সাধারণ যেই ডকুমেন্টগুলো থাকে, অর্থাৎ যে কেউ যদি পাতেন্তা বি নিয়ে থাকেন তার মানে তার বলদিরে কী বোঝায়, তার ডকুমেন্ট আছে, এবং এই পাতেন্তা বির পরেই আপনারা কাপ্পাবির জন্য পরীক্ষা দিতে পারবেন বা ট্যাক্সির লাইসেন্স অথবা ট্যাক্সি চালানোর ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে ভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।